হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নেক্সট ব্লকে ব্লেন্ডার মেশিন সার্ভিসিং পার্ট 2। তখন শুরু করা যাক। প্রথমে আমরা ব্লেন্ডারটা নাটটা খুলে নেব, ওপেন করে নেব ব্যাক সাইড। আমরা নাটটা খুলতেছি, এখন আমরা একটু ওয়াশ করে নেব, কারণ ব্লেন্ডারের ভিতরে প্রচণ্ড পরিমাণ ময়লা। আমরা একটু ওয়াশ করে নেব। ওয়াশ করা প্রায় শেষের দিকে। তারপর আমরা মাল্টিমিটার নেব। মাল্টিমিটারটা নিয়ে আমরা সর্বপ্রথম আগে কর্ডটা চেক দেব। কর্ডটা আমরা সুইচ থেকে খুলে নিয়েছি। খুলে নিয়ে এখন প্রথমে কর্ডের ফেসটা চেক দেব। ফেসটা আমরা মাপ পাইনি। এখন নিউট্রালটাও চেক দেব। নিউট্রালটার কোনো মাপ নেই। এখন আমরা সিরিজ তার নিয়ে আগে ব্লেন্ডারটা চেক দেব যে কয়েলটা ওকে আছে কি না। কয়েলটা ওকে আছে, কার্বোরেটরে একটু প্রবলেম আছে, কার্বোরেটর ফায়ারিং করতেছে। এখন আমরা একটা কর্ড লাগাবো। আমরা রাইস কুকারে একটা কর্ড লাগাবো। নতুন কর্ডের থেকে রাইস কুকারের কর্ডগুলো অনেক খাঁটি হয়। পুরাতন রাইস কুকারের কর্ড আমি সাজেস্ট করব আপনারাও কেউ নতুন কর্ড লাগাবেন না। পারলে পুরাতন রাইস কুকারের কর্ড লাগাবেন বা পিসির কর্ড লাগাবেন, সব থেকে ভালো হয় এবং এর লংজিভিটি অনেক বেশি হয়। আমরা কর্ডটা ওপেন করব। ওপেন করে কর্ডটা ওপেন করতেছি। ওপেন করা হলে আমাদের এর ভিতরে 3টা কেবল আছে, একটা ফেজ, একটা নিউট্রাল আর একটা আর্থিং। আমাদের আর্থিং কেবলটা প্রয়োজন পড়ে না, আমরা খালি ফেজ আর নিউট্রালটা লাগাবো। আর্থিংটা আমরা আউট করে দেব। আমরা এখন কেবলের 2 মাথায় ছিলে নেব। ছিলে নিয়ে প্রথমটা আমরা সুইচ কানেকশনে দেব, আর দ্বিতীয়টা আমরা দেব অটো যে কানেকশন আছে, কয়েল থেকে অটোতে যায়। অটোতে আমরা আউট করে দিচ্ছি, কারণ নতুন অটো আমার কাছে নাই, অটোটাও নষ্ট, তাই জন্য আপাতত ডাইরেক্ট করে দিচ্ছি। কোনো প্রবলেম হয় না অটোতে ডাইরেক্ট করে দিলে, সমস্যা নেই। আমরা এখন আগে জয়েন দিয়ে নেব। জয়েন দেওয়ার পর আমরা এটাতে ভালো করে টেপিং করে দেব, যেন পরবর্তীতে এটা লিক বা অন্য কোনো প্রবলেম না হয়। আমরা জয়েন করে নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে নেক্সট ব্লগটা দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। ঘরে বসেই আপনারা ব্লেন্ডার রিপেয়ার করতে পারেন। ছোটো মোটো সমস্যার মেকারের কাছে যাওয়া লাগবে না। আমরা এখন টেপিং করে নিচ্ছি। ভালো করে আমরা টেপিং করে নেব, যেন লিক না হয়। আমাদের টেপিং করা প্রায় শেষের দিকে। আমরা দ্বিতীয় কেবলটাও ভালো করে ছিঁড়ে নিয়েছি এবং অটোর যে কেবল আছে কয়েলের সাথে, সে কেবলটাও আমরা ওপেন করে নেব। ওপেন করে ভালো করে জয়েন দিয়ে নেব। আমরা ওপেন করে নিচ্ছি কেবলটা, দ্বিতীয় কেবল ওপেন করা হয়ে গেছে। আমরা এখন তারটা ছিঁড়ে নেব। তারটা ছিঁড়ে নিয়েও আমাদের হয়ে গেছে প্রায় শেষের দিকে। তারটা খুব হার্ড প্রুফ। আমরা একটু প্লাস দিয়ে ভালো করে কাটিং প্লাস দিয়ে ছিলে নেব। আমাদের ছিলা প্রায় শেষ হয়ে গেছে। আমরা এখন জয়েন দেব। আমাদের জয়েন দেওয়া প্রায় শেষের দিকে। আমরা ভালো করে একটু জয়েন্টটা দেবো, যেন লুজ যেন না হয় এখানে। তারপরে আমরা ভালো করে টেপিং করে দেব, যেন পরবর্তীতে এখানে লিক বা অন্য আদার্স কোনো প্রবলেম যেন না হয়। তো তারটা ছোট করে নিচ্ছি, কারণ অত বড় প্রয়োজন পড়ে না। আমাদের তার জয়েন দেওয়া হয়ে গেছে। এখন আমরা টেপিং করব। টেপিং করা প্রায় শেষের দিকে। আমাদের টেপিং করা প্রায় শেষ। এখন আমরা প্রথম ফেজটা সুইচে দেব। ফেজের যে আমরা কানেক্টরটা লাগাইছি, সুইচের কানেক্টর লাগাইছি আমরা, সেটা এখন কানেক্টরের সাথে যোগ দিয়ে দেব, সুইচের সাথে সংযোগ দিয়ে দেব। আমরা এখন সংযোগ দিচ্ছি, সুইচটাতে আমরা এখন সংযোগ দিচ্ছি। আমাদের সংযোগ দেওয়াও প্রায় শেষের দিকে। আমরা এখানে একটা গিট্টু দিয়ে নিয়েছি, যেন পরবর্তীতে টান পান পড়লে কেবলটা খুলে যেন না যায়। আমাদের কাজটা হয়ে গেছে। আমরা এখন ব্যাকপার্ট লাগাই দেব।
ব্যাকপার্টটা ভালো করে ভিড়িয়ে দেব, ভিড়িয়ে দিয়ে প্রত্যেকটা নাট ভালো করে লাগাবো। এর আগেও এই ব্লিন্ডারটা সার্ভিসিং হয়েছে, তাই জন্য নাটের ম্যাক্সিমাম ঘাট নষ্ট হয়ে গেছে, তাই জন্য এক্সট্রাভাবে ওয়াশার দিয়ে অন্য নাট লাগানো হয়েছে। আমাদের নাট প্রায় লাগানো শেষ হয়ে গেছে। আমরা এখন ব্লেন্ডারটা চেক দিব। এই যে কটটা এসে কট আমরা নিয়ে নিয়েছি, এখন আমরা প্লাগের মধ্যে ঢোকাবো। আমাদের প্লাগের মধ্যে ঢোকানো হয়ে গেছে। ব্লেন্ডারটা সুইচ ওপেন করব, খুব সুন্দরভাবে খুলতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ওকে।